হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিনের ক্লাস 12 থার্ড সেমিস্টারের। তো এখান থেকে এই বইটা থেকে কিন্তু আমরা, অর্থাৎ এই প্রশ্নবিচিত্রা বই থেকে কিন্তু আমরা এমসিকিউ করছি, অধ্যায়ভিত্তিক এমসিকিউ করছি ইতিহাসের। ঠিক আছে, যেমন আমরা ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানে করছি, ঠিক তেমনি কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছি ইতিহাসের রায় মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টার থেকে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাসটি। একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে বলে দিই, আজকে আমাদের কিন্তু 12 নম্বর এমসিকিউ ক্লাস। তো আমরা কোন অধ্যায়টা পড়ছিলাম প্রতিদিনের মতো জানিয়ে দিই একটু। এই যে সাম্রাজ্যিক রাজধানী, এই অধ্যায়টা কিন্তু আমরা পড়ছিলাম, সাম্রাজ্যিক রাজধানী এই অধ্যায়টা পড়ছিলাম। তো চলো আমরা এই অধ্যায়টা আজকে শেষ হয়ে যাবে, সুতরাং আজকে কিন্তু আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা 12 নম্বর ক্লাস শুরু করব। চলো শুরু করি ক্লাসটি। দেখো ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। চলো শুরু করি। দেখো, আলাউদ্দিন হোসেন শাহের পূর্ব নাম সৈয়দ হোসেন। শামসুদ্দিন ইলিয়াস শাহের আসল নাম কি? হাজি ইলিয়াস। বাংলায় সুলতানি আমলে রাজস্বের পরিমাণ ছিল উৎপন্ন ফসলের 1/5 বা 1/5 সুলতানি আমলে বাংলার ধান কোন দেশে রপ্তানি হতো? মালদ্বীপে। পরের প্রশ্ন, কার রাজত্বকালে বাংলায় পর্তুগিজদের আগমন ঘটেছিল? হোসেন শাহী আমলে বাংলায় কোন কোন দেবীর মাহাত্ম্য প্রচার হতো? মনসা ও চণ্ডী। পরের প্রশ্ন, বৃহস্পতি মিশ্র অমরকোষের টিকা হিসেবে কোন গ্রন্থ রচনা করেন? পদচন্দ্রিকা। কোন সুলতান সত্য পীরের পুজোর প্রচলন করেছিলেন? হোসেন শাহ। বাংলার ইলিয়াস শাহী বংশ ও হোসেন শাহী বংশের মধ্যে ড্যাশ শাসন চলেছিল? হাফসি শাসন বাংলায় ড্যাশ বছর স্থায়ী ছিল? 6 বছর স্থায়ী ছিল। বাংলার নির্বতী ড্যাশ ত্রিপুরা জয় করেছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। বাংলা প্রশাসনের ওয়াজির বলা হতো ড্যাশকে, এটা হবে প্রধানমন্ত্রীকে। আচ্ছা, হোসেন শাহ তাঁর রাজধানী গৌড় থেকে স্থানান্তরিত করেছিলেন একডালায়। আচ্ছা, এবার দেখো স্তম্ভ মেলাও আছে এখানে। স্তম্ভ মেলাও এখানে হবে 1 C 2 D 3 B 4 A। ঠিক আছে, কি হবে? 1 C 2 D 3 B 4 A। দেখো বিবৃতি কারণ আছে এখানে, বিবৃতি কারণ হবে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তো বিবৃতি কারণটা দেখে নাও। ওকে, একটু শেয়ার করবে, লাইক করবে বন্ধুদের মাঝে, অবশ্যই একটু বেশি করে শেয়ার করবে। তারপর দেখো কি বলছে, দেখো ইলিয়াস শাহী বংশের শাসকদের শাসনকাল অনুযায়ী পরস্পর সাজাও। তো এখানে পরপর সাজা দেখো, শামসুদ্দিন ইলিয়াস শাহ, সিকেন্দার শাহ, গিয়াসুদ্দিন আজম শাহ, তারপরে দেখো সাইফুদ্দিন হামজা, এটা অর্থাৎ বি উত্তরটা হবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আগেও আমরা দেখেছি। তো এখানটা দেখো, এখানটা দেখেছি আগের ক্লাসে। বিজয়নগর সঙ্গম বংশের রাজাদের রাজত্বকাল অনুযায়ী যেটা, আর বিজয়নগর তুলুক বংশের রাজাদের রাজত্বকাল অনুযায়ী যেটা। আচ্ছা, বাহমনি রাজ্যের সুলতানদের রাজত্ব অনুযায়ী যেটা, আর বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক শ্রেণীগুলিকে পরপর সাজিয়ে। দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বারবার বলছি, এই প্রশ্নগুলোকে কিন্তু গুরুত্ব দেবে এবং খুব ভালো করে বইটাকে পড়বে। আর যেগুলো আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রায় পড়াচ্ছি সেগুলো কিন্তু ভালো করে পড়ো। আর একটা কথা বারবার বলবো, রিভিশনটা দিও, বারবার কিন্তু রিভিশন দিতে হবে। ঠিক আছে, তারপর দেখো, ফিরোজ তুগলক বাংলা আক্রমণ করলে ইলিয়াস শাহ যে দুর্গে আশ্রয় নেয়? একডালা দুর্গ। আচ্ছা, নায়ানকারা ব্যবস্থা গড়ে উঠেছিল বিজয়নগর সাম্রাজ্যে। বাহমনি রাজ্যের 4টি তরফের সংখ্যা বাড়িয়ে 8টি করেন মামুদ গাওয়ান। 4টি তরফের সংখ্যা বাড়িয়ে 8টি করেন মামুদ গাওয়ান। পরের প্রশ্ন, বাংলার শ্রেষ্ঠ সুলতান বলা হয় হোসেন শাহকে। মালিক অম্বর কোন রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে আহমদনগরের। আচ্ছা, কার সুদক্ষ নেতৃত্বে বাহমনি রাজ্যে উন্নতির চরম শিখরে উপনীত হন? মামুদ গাওয়ান। আচ্ছা, ঔরঙ্গজেব গোলকোন্ডা দখল করেন 1687 খ্রিস্টাব্দে। কার নামানুসারে বাহমনি রাজ্যের উদ্ভব হয়? আলাউদ্দিন বাহমন শাহ। পরের প্রশ্ন দেখো, বিদরকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রশংসা করেছেন নিকিতিন। আচ্ছা, ড্যাশের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের বাংলা অনুবাদ করেন, এটা হলো পরাগল্প। এবং শেষ প্রশ্ন দেখে নাও, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন হরিহর ও বুক্কু। তো এই পর্যন্ত 12 নম্বর ক্লাস আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস শেষ করলাম। আর তার পাশাপাশি কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়টাও শেষ হয়ে গেল। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।